হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালে পৌষ পার্বণে পিঠে বানানো কিন্তু আমাদের বাড়িতে হয়েই থাকে। তো সেই কারণে আমি আজকে একটা পিঠের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি দেখে নিই। এর জন্য কিন্তু আমি ওভারনাইট চাল আর ডাল সোক করে রেখেছিলাম। এগুলোকে কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ চাল এবং ডালটা বেশ ভালো রকমভাবেই ফুলে উঠেছে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে যে ভিজিয়ে রাখা চালটা ছিল সেটাকে প্রথমে অল্প পরিমাণ দিয়ে নেব। সাথে কিন্তু সেই চাল ভেজানো জলটারই অল্প পরিমাণ মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে মিক্সিতে দিয়ে ভালো মতো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই রকম পেস্টটা হবে যেরকম আমি হাতে দিয়ে দেখাচ্ছি। সমস্ত চালটা বাটা হয়ে গেলে একইভাবে কিন্তু যে ডালটা ছিল সেটাকেও একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। চাল আর ডাল কিন্তু আমার বাটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি বলতে ভুলে গেছি, ডালটা কিন্তু এখানে বিউলির ডাল আছে। তো তোমরা কিন্তু ভুল করে অন্য কোনো ডাল ব্যবহার করো না। চাল আর ডালটাকে একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি 3 টিস্পুন মতো লবণ ব্যবহার করেছি। এবারে একটা হাতার সাহায্যে বেশ ভালোভাবে কিন্তু এটাকে ঘেঁটে নেব বা ফেটিয়ে নেব। হাতের সাহায্যে যদি করা সম্ভব না হয় তাহলে কিন্তু এখানে আমার মতো হাতে করেও এটাকে ফেটানো যেতে পারে। এটাকে ফেটাতে ফেটাতে এরকম একটা স্মুথ টেক্সচার যখন হয়ে যাবে তখন এটাকে সাইডে রেখে নেব। এবারে আমি যে পিঠেগুলো বানাবো সেটা আমি বানাবো মাটির শুকনো খোলার মধ্যে। এর কারণেই এই মাটির শুকনো খোলাটাকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবারে এটাকে গ্যাসের উপর বসিয়ে এতে তেল গ্রিস করব এবং অল্প পরিমাণ ব্যাটার দিয়ে এই ঢাকনাটা দিয়ে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট পরে ঢাকা খুললেই কিন্তু এটা দেখবো রেডি হয়ে গেছে। এটাকে তুলে নেব। একইভাবে এখানে আমি বাকি আরও কয়েকটা পিঠে তৈরি করে নিচ্ছি। সব কটা পিঠে আমার বানানো হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে 1 লিটার দুধ নেব এবং এটাকে ফুটতে দেব এবং এর মধ্যে কিন্তু সর আসা চলবে না। দুধটা যখন ভালো রকম ফুটে আসবে তখন যে বানানো পিঠেগুলো ছিল সেগুলো এক একটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো দেওয়া হয়ে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়ের পাটালি। এই গুড়ের পাটালির জায়গায় কিন্তু নর্মাল গুড়েরও ব্যবহার করা যেতে পারে। আর সাথে আমি কিন্তু অল্প পরিমাণ চিনির ব্যবহারও এখানে করেছি। এবারে এই পিঠের সময় দুধটা কিছুক্ষণ ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব 3টে এলাচ এবং এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। যখন দুধের কালারটা একদম লাল মতো হয়ে আসবে এবং দুধটা প্রায় অনেকটা পরিমাণ ফুটে ফুটে মরে আসবে এবং এই যে পিঠেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ফুলে অর্ধেকের বেশি হয়ে আসবে, তখন এটা রেডি হয়ে যাবে। এবারে এটাকে সার্ভ করে নেব। এটা কতটা ডেলিশিয়াস হয়েছে তোমরা নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। যদি এটা ট্রাই করো কমেন্ট করতে ভুলবে না। আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে।